আজকে বরাবর লেন্স, ঠিক আছে? লেন্সেস মানে লেন্সকেই বলছি, ঠিক আছে? লেন্স ব্যাপারটা বুঝে ভালো করে। চলো আলোচনা করছি লেন্স কি জিনিস। তোমরা অনেকে লেন্স দেখেছো, ছোট জিনিসকে বড় করে দেখায় লেন্স। আগেকার সময়ে জ্যামিতি বাক্সের মানে ভেতরে থাকতো এক ধরনের কাঁচ থাকতো, সেই কাঁচটা দিয়ে আমরা দেখতাম যে কোনো একটা ছোট জিনিসকে বড় করে দেখাচ্ছে। একটা কাঁচকে এমনি জাস্ট দেখতে এরকম হয়, ঠিক আছে? এরকম দেখবো তো এরকম বড় দেখাচ্ছে ভিতরে, এটার নাম কি? এটা আমরা বলি আতস কাঁচ। ওটা অ্যাকচুয়ালি কিছু না, ওটা একটা লেন্স। তো এটা দেখতে কেমন হয়? এটা দেখতে ঠিক এমন হয়। এটা তো আমরা সাইড থেকে দেখছি না, যদি এটাকে এভাবে মিডিল মানে এটাকে ঘুরিয়ে দাও তো এটাকে ঠিকঠাক এমন দেখাবে। মানেটা হচ্ছে মাঝখানটা ঠিক পুরু আর দুটো দিক কি আছে সরু, এইরকম দেখতে এটা আছে। মানে এই মিডিল বরাবর কাজটা এরকম মোটা আছে, আর এই এটা কিনারাটা আছে এটা এই বরাবর আছে। মানে ব্যাপারটা বুঝছো আমি কেন ছবিটা আঁকছি? মানে এরকম দেখতে আছে, আমি এটা দেখাই এখানে এরকম এরকম টাইপ আছে, এরকম টাইপের আছে, বুঝলে? আমরা দেখছি এরকম, এই কাজটা আমরা এরকম দেখছি, মানে গোল আছে এটা সম্পূর্ণ এরকম দেখছি। সাইড থেকে দেখে এরকম মাঝখানটা মোটা আছে কাজটা, আর সাইডটা সরু আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই কাজটার নামই হচ্ছে লেন্স। বুঝতে পেরেছো? তাহলে যদি বলে লেন্স কাকে বলে, কি বলবে? তাহলে বলবে এটা একটা, তাহলে কি আমরা বলতে পারি? এটা আমরা বলতে পারি যে কাঁচ দিয়ে তৈরি বা কাঁচ দ্বারা নির্মিত যে কি বলবো এটার নাম, একটা যে বস্তুর মধ্যে, ঠিক আছে, দুটো তল থাকবে, ঠিক আছে? হতে পারে একটা দিক উত্তল বা একটা দিক অবতল, বা দুটোই দিক উত্তল বা সমতল, যেমন হোক না কেন, এবং কাঁচের তৈরি থাকবে যেন আলো সহজে পাস করতে পারে, এরকম একটা বস্তু যার নাম আমরা লেন্স বলছি, ঠিক আছে? এই লেন্সটা আছে ভেতরে, কিন্তু কোথাও ফাঁপা নেই বা ফাঁকা নেই, সব কিছু নিরেট আছে। তৈরি কিসের? কাচের তৈরি। যখন কাচের তৈরি বলছি তার মানে নিশ্চয়ই এটা কি বলতো স্বচ্ছ হতে হবে। স্বচ্ছ মানে কি এমনটা নয় যে এটা রঙিন আছে আলো পাস করছে না, না, কাঁচ মানে কি স্বচ্ছ হবে যেন আলো সহজে পাস করতে পারে। তাহলে বলো তো এইদিকে হোক বা এইদিকে কোনো রকম কি আতস মানে আস্তরণ থাকবে? থাকবে না। যদি আস্তরণ থাকতো আলো পাস করবে কিভাবে? তাহলে তো আবার যে ধাক্কা খেয়ে আবার ফিরে যাবে, তাহলে এখানে কোনো রকম আস্তরণ নেই, তাই এটার নাম একটা লেন্স। বোঝা গেল? চোখে যে পড়ি আমরা ওটা এক প্রকারের লেন্স। মনে করছে কি করছে না, এগুলো কি বলো? লেন্স। তো এবার আমরা দেখে নেব যে এই লেন্সের, আচ্ছা বইয়ে কিন্তু সুন্দরভাবে একটা সংজ্ঞা দেওয়া আছে লেন্সের। একটু বলো তো সংজ্ঞা কেমন দেওয়া আছে, পড়ার জন্য কেউ? দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল ও একটি সমতল দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারের মাধ্যমকে লেন্স। আচ্ছা, ওখানে বলছে তল, বলছে কি বলছে বলো? তল। তার মানে এটা একটা তল, এটা একটা তল আছে কিনা বলো? এর কটা তল আছে? দুটো তল আছে, একটা এই বরাবর একটা এই বরাবর। তো বলছে দুটো বলছে গোলীয় তল, বা বলছে আবার কি বলছে, বা একটা গোলীয় তল একটা সমতল। মানে এটা বলছে, বলো এটা গোলীয় না সমতল? গোলীয়। এটাও তো এখানে দুটোই গোলীয়। এমন তো হতে পারতো একটা সে সমতল একটা গোলীয় তল, এটা হতে পারতো না? এটাই বলছে যে দুটোই গোলীয় কিংবা একটা সমতল একটা গোলীয়, এরকম দুটো তল দিয়ে তৈরি কি বলো? কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে। কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। স্বচ্ছ মানে কি পরিষ্কার, কোনো রকম আবছা নেই। আর কি বলছে? প্রতিসারক মাধ্যম মানে কি সহজে আলোটা প্রতিসৃত হবে, তাই তো, মানে পাস করবে। তাহলে এইরকম কি বলছে মাধ্যমকে আমরা বলছি লেন্স, ঠিক আছে? তো এবার তাহলে লেন্স যে আছে গোলীয় তল কেন বলছে দেখো ভালো করে, এই যে তলটা আছে কোন একটা গোলকের অংশ আছে। দেখো যদি এটাকে আমি জুড়ে দিই ভালো করে তাহলে বলবে সে এটা একটা গোলের অংশ না? এটাকে জুড়ে দিই, এটা একটা তাহলে একটা গোলীয় অংশ,
ঠিক, এটা যদি জুড়ে দিই গোলীয় অংশ, আর এইটা কিন্তু জোড়া যাবে কি, এটাকে জোড়া যাবে, না। যাবে না। এটা তো চলবে এরকম ভাবে, হুম। তাই এটাকে জোড়া যাবে না, এটা জোড়া যাবে না। তো আশা করি বুঝতে পারছো কেন নাম বলছে গোলীয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার আমরা দেখে নেব এই যে লেন্স আছে, লেন্সকে আমরা কত রকম ভাবে জানতে পারি। মেন হচ্ছে দুটো লেন্স, মেন লেন্স দুটো। কি কি? যদি বলি এরকম দেখতে, তো বলো তো এই লেন্সটা যে আছে এই দিকটা উত্তল না অবতল? উত্তল। আর এই দিকটা এটাও উত্তল। এখানে কেন অবতল? অবতল মানে এরকম, অবতল মানে কি এরকম খাঁজ থাকবে, উত্তল মানে কি ফোলা থাকবে। এটা ফোলা না খাঁজ আছে? তো এটা উত্তল। উত্তল মানে উঁচু হয়ে আছে, অবতল মানে খাল হয়ে আছে। এটা উঁচু না খাল হয়ে আছে? তো উত্তল দিক। এটাও, তো এটার নাম হচ্ছে উত্তল লেন্স। বুঝলে? এর নাম কি বলো? উত্তল লেন্স। ঠিক আছে, এবার যদি এমন বলি বলো এই দিকটা কেমন, উঁচু না খাঁজ? খাঁজ আছে, তো অবতল। এদিকটাও, তো এটা অবতল লেন্স। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে উত্তল লেন্স অবতল লেন্স চিনতে পেরেছো? এখানেও দুটা তল, এখানেও দুইটি তল। দেখো একটা এই সাইডে একটা ওই সাইডে আছে, দুটো এখানে খাঁজযুক্ত তো অবতল, দুটো দুদিকে উঁচু তো উত্তল। চেনা গেল? তাহলে লেন্স বুঝলে, উত্তল লেন্স বুঝে গেলে। যদি বলি উত্তল লেন্স কাকে বলে, তা কি লিখবে? যে দুটি উত্তল বা কি বলবো উত্তল কি বলবো প্রতিসারক তলযুক্ত লেন্সকে বলি আমরা উত্তল লেন্স। যদি বলি অবতল লেন্স কাকে বলে, তা কি বলবে? দুটি অবতল বা কি বলবো দুটি খাঁজযুক্ত বা অবতল প্রতিসারক তলযুক্ত দুটো মানে কি বলবো সমন্বয়ে যে লেন্স তৈরি হয় তার নাম বলবো অবতল লেন্স। ঠিক আছে না? তো উত্তল লেন্স এবং অবতল লেন্স আমরা চিনতে পেরে গেছি। এদের ইংলিশে নাম আছে আলাদা আবার, যেরকম উত্তলকে বলছে কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স। আর এটা হচ্ছে কনকেভ লেন্স, কনকেভ লেন্স। ঠিক আছে, দেখো ভালো করে। কনকেভ আছে না, কেভ, কেভ মানে তুমি জানো গুহা। কেভ মানে কি বলো? গুহা জানো ভালো করে। তো তো দেখো কেভ মানে তো গুহা মানে কি গর্ত, যেখানে বন্যপ্রাণী বা পশু প্রাণীদের রক্ষার্থে থাকে আর কি। ঠিক আছে, তাহলে সেরকম গুহা দেখো এরকম মনে হচ্ছে না গুহার মতো খাঁজ হয়ে আছে না? তাই এটা মনে রাখতে সুবিধা হবে যে কনকেভ মানে হচ্ছে অবতল খাঁজ, আর কনভেক্স এটা হবে উঁচু। কনভেক্স, অ্যাপেক্স মানে মানে কি বলতো শৃঙ্গ, অ্যাপেক্স। তো এরকম কনভেক্স মনে থাকবে। তো এবার এই উত্তল লেন্স যে আছে আর একটা অবতল লেন্স আছে, এই উত্তল আর অবতল লেন্সকে আমরা কয়েকটি ভাগে ভাগ করছি। কেমন? দেখো আমি উত্তলই আঁকবো কিন্তু নামগুলো যেন অন্য অন্য রকম। দেখো মন দিয়ে, তোমরা শুধু এইটুকু এই জায়গাটা বোঝো তাহলে ভালো বুঝতে পারবে। হ্যাঁ দেখো এটা কোন লেন্সগুলো, তো উত্তল, তো উত্তলে আমরা ভাগ আঁকছি বেশ কয়েকটা। আমি আগে এটা মিটাই, খুব মন দিয়ে বুঝবে। দেখো প্রথমে আমি যদি বলি যে দেখো এটা কোন দিক, সমতল, আর এটার নাম কি উত্তল। তাহলে উত্তলটা ব্যাপারটা আছে এখানে, কিন্তু আগে কি আছে সমতল আছে। তাহলে এটার নাম আমরা উত্তলও বলতে পারবো না আবার সমতলও বলতে পারবো না, দুটো একসঙ্গে বলতে হবে। তাহলে এটার নাম আমরা বলবো সমতল যোগ উত্তল, কি তাই তো? এই দুটো নামকে একসঙ্গে আমরা জুড়ে দেব, দিয়ে এই যে দেখো ল আর হস্য, এই লটা আর হস্য একসঙ্গে এসে লয়ে ওকার হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো বলো? দন্তস্ব ম ত, লয়ে ওকার, তয়ে ত আর ল। তাহলে নাম কি হলো? সমতলোত্তল। বলো সমতলোত্তল। বুঝতে পেরেছো? তাহলে সমতলোত্তল যদি বলে লেন্স কাকে বলে, সমতলোত্তল লেন্স কাকে বলে, তাহলে তোমরা বলবে যে লেন্সের একটি তল সমতল অপর তলটি উত্তল, সেই
লেন্সটিকে বলবো আমরা সমতলোত্তল। তাহলে এটা কোন লেন্স? সমতলোত্তল। বুঝতে পারছো কি পারছো না? তাহলে একই রকম ভাবে আমি নির্দেশন আঁকছি, তোমরা বলতে পারবে কি পারবে না? বলো, তোমরা আমাকে বলো, শোনো মন দিয়ে। এটা এই দিকটা মানলাম, এই রেসপেক্টে এটা কি উত্তল না অবতল? অবতল। অবতল। এই দিকে সাপেক্ষে, এই দিক থেকে না, এই দিক থেকে উত্তল দেখাচ্ছে, আমি এই দিক থেকে বলছি। তাহলে এই দিকে কোন তল বলো? অবতল। আর এটা কোন তল? অবতল। এই দিক থেকে উত্তল। উত্তল। তার মানে একদিকে অবতল, অপর দিকে উত্তল। তো অবতল যোগ উত্তল, অবতল উত্তল। অবতল। তো এটা কি অবতল তো নাকি? অবতল যোগ উত্তল, তার নাম কি? অবতলোত্তল। অবতলোত্তল। কোন সমস্যা বুঝতে কারোর? অবতলোত্তল, ঠিক। তাহলে এবার তোমরা বলবে এটা কোন দিক? উত্তল। এটা উত্তল। তো উভয় দিকে উত্তল, তো উভোত্তল, মানে উভয় দিকে উত্তল, তো উভোত্তল। জিনিসটা বুঝলে কি বুঝলে না? স্যার আরেকবার বলেন নিচেরটা। এই দিকটা, এই যে লেন্সটা আছে, এই লেন্সটার এই সাইডটা উত্তল, এই সাইডটা উত্তল, মানে উভয় দিকে উত্তল, তাই এটার নাম উভোত্তল। অবতল। উভোত্তল কথার মানে হচ্ছে উভয় উত্তল, একসঙ্গে উভোত্তল। বুঝলে কি বুঝলে না? তাহলে বললো তাহলে এগুলো সবগুলোর মধ্যে উত্তল লেখা আছে না? উত্তলের মধ্যে আবার একটা সমতলোত্তল, অবতলোত্তল, উভোত্তল। বুঝতে পেরেছো না? পারোনি? পারোনি বুঝতে? লিখে নাও। তাহলে যদি প্রশ্ন আসে উভোত্তল লেন্স আর শুধুমাত্র উত্তল লেন্স একই, তাহলে তো এটা ভালো নাম উভোত্তল, আর এমনি শুধু উত্তল বললে সমস্যা নেই, তাই তো? হ্যাঁ, এটার নাম কি? সমতলোত্তল, অবতলোত্তল, উভোত্তল। ক্লিয়ার? বুঝতে পেরে গেছো না? কোনো সমস্যা বুঝতে? ঠিক। চলো এবার আমি ছবি আঁকবো, আর আমি ধরবো, মানে এক এক করে ধরবো, ঠিক আছে? নাম বলতে হবে। তুমি বলো, এই লেন্সটার নাম কি হবে? এই লেন্সটার হুম? এই লেন্সের নাম কি হবে? এটা তল কেমন? সমতল। সমতল। আর এটার নাম কি? অবতল। তাহলে দেখো, এতটা আর এতটা তো ফিক্স থাকছে, তাহলে এইটা এটা যুক্ত হবে, ল আর ও হয়ে কি হবে? লয়ে আকার হয়ে যাবে। তোমরা তোমরা যখন শিখছিলে ক্লাস 6-এ 7-এ 8-এ তোমরা শিখেছো, বা 9-10-এও শিখেছো, তোমরা যখন এভাবে যুক্ত করা হয়, নাম কি বলো তো? সন্ধি বিচ্ছেদ। সন্ধি যখন করেছো, তো সমতল মানে ল যোগ অ আছে, এখানে অ আছে, তো এই অ আর অ যোগ আ হয়ে যাবে না? তো লয়ে আকার হয়ে যাবে না? তো সমতল যোগ অবতল, সমতল অবতল। সমতল। জানি বুঝা মনে হয়? সমতলা অবতল বুঝা গেছে না? এইটা লেন্সের নাম সমতলা অবতল, ঠিক? তুমি বলবে এবার, ভালো করে ভেবে চিন্তে বলবে, ঠিক আছে? প্রথম ছবিটা যেটা আমি আঁকবো, এটা হচ্ছে হয়ে গেলো সমতল অবতল।
বলো এটা লেন্সের নাম হলো কোনটা কোনটা এই যে উত্তর এটা উত্তল আর এটা অবতল একসঙ্গে কি হবে উত্তর উত্তলাবতল ভেরি গুড উত্তলাবতল এটা উত্তল যোগ অবতল উত্তলাবতল উত্তর অবতল উত্তলা বোতল এই তো নাকি কি জানি যাচ্ছে কি যাচ্ছে না বোঝা নেক্সট এবার বলবে তুমি বলবে এবার অবতল এটা কোন তল এটা অবতল অবতল তো উপবতল আগে বুঝো তারপরে বলো এটা কেমন অবতল এটা কেমন অবতল উত্তল এটা না অবতল এটা অবতল আর এটা অবতল উভয় দিকে অবতল হ্যাঁ কি হবে স্যার উপবতল উভাবতল উভয় দিকে এই জন্য থাকবে উভা বোতল কি হচ্ছে কি হচ্ছে না ক্লিয়ার খুব আশা কঠিন তাহলে যে কোনো এরকম লেন্স দেখে চিনতে পারবে না কোনটা কোন লেন্স হ্যাঁ এটা মুখস্থ করতে হবে আবার তাহলে লেন্স আবার করতে পারবে পড়াশোনা করছে না পারতে না একদিনও পড়ছে না পারতে চান না যখনই বলবে সমতল অবতল ছবি এঁকে দেখাও এই সমতল অবতল সমতল অবতল উত্তল অবতল এই উত্তল অবতল উত্তল অবতল উভাবতল উভয় দিকে অবতল এদিকে অবতল এদিকে অবতল উভাবতল যখনই কোনো নাম দেখতে পাবে খুব খেয়াল রাখো যখন নাম দেখতে পাবে যেই নামটা আগে সেই ছবিটা আগে আঁকবে সমতল নামটা আগে আগে সমতল তারপর কি উত্তল অবতল তাই তো এদিকে অবতল ক্লিয়ার না চিন্তা করিল তাহলে লেন্স চিন্তা কোনো রকম সমস্যা নাই তাহলে ঠিক আছে কি জিজ্ঞেস করবে বল স্যার নিচের কোশ্চেনটা যেরকম আছে হুম এদিকেও অবতল এদিকেও অবতল তো প্রথমে অবতলটা হবে না অবতল উভয় তো কেন বললো অবতল অবতল বলবো তাহলে দুবার বলবো অবতল না বলছো? স্যার অবতল উভয় উভয় লিখলে হবে না না উভাবতল উভয় দিকে অবতল উভাবতল শোনো মন দিয়ে আমি এবার লেন্স আঁকছি এই যে লেন্সটা আঁকলাম তাহলে লেন্সটা এটা একটা কোন একটা গোলকের অংশ ছিল একটা তাহলে নিশ্চয়ই এটা একটা কোনটা গোলকের অংশ ছিল তাই তো তাহলে নিশ্চয়ই এই গোলকের একটা কেন্দ্র আছে এই গোলকের একটা কেন্দ্র আছে ঠিক দুটো কেন্দ্র যদি যোগ করে দিই এটার নাম হয়ে গেল প্রধান অক্ষ যেমনি ছিল দর্পণে খেয়াল আছে তো এটার নাম প্রধান অক্ষ কোন সমস্যা না বুঝতে কারোর তাহলে এটার নাম কি প্রধান এই দুটো বিন্দুর নাম কি কেন্দ্র এটার নাম হচ্ছে বক্রতা কেন্দ্র এটা C1 এটা C2 দিলাম মনে করো দুটো আছে যেহেতু সি মানে কি সেন্টার ঠিক আছে আর এই যে এটার নাম লেন্স তো 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 মানে তখন দিতাম কি মিরর মানে এম লিখতাম মানে এল লিখবো এল মানে কি লেন্স এটা এল দিলাম এটা এল ড্যাশ দিলাম এল মানে কি লেন্স আগে কি লিখতাম আগে এম এম মানে কি ছিল মিরর বুঝে গেলি তাহলে আচ্ছা দেখো ভালো করে এই যে প্রধান অক্ষটা এই যে লেন্সটা আছে এই লেন্সটাকে কাট করে চলে গেছে না এটা যাবে একদম ঠিকঠাক মিডল বরাবর যাবে কইতে বলো ঠিকঠাক মিডল দিয়ে আর এর যে মাঝের যে পয়েন্টটা এই পয়েন্টটার নাম হচ্ছে আলোক কেন্দ্র কি নাম বলো এটার নাম হচ্ছে আলোক কেন্দ্র এটাকে ও দিয়ে লেখা হয় ঠিক আছে তোমরা যা দিবে কোনো ব্যাপার না ওটা হচ্ছে আলোক কেন্দ্র ঠিক আছে তাহলে এবার এখানে শোনো মধ্যে তাহলে লিখছি এখানে C1 আর C2 এদের নাম কি বললাম বক্রতা কেন্দ্র ঠিক এটা আমি x দিলাম এটা y দিলাম x ওটা কি বলো প্রধান অক্ষ আচ্ছা আর কি বললাম ওটার নাম কি বললাম
আলোক আলোক কেন্দ্র, ঠিক। আচ্ছা, যদি তোমরা এই দুটোকে যুক্ত করে দাও, মানে লম্বা করে, এটা ঠিক মতো হলো না যদিও, এটা যুক্ত করে দাও, এটাকে বলা হয় কি বলতো? উন্মেষ। ঠিক আছে, লিখে নাও। প্রধান অক্ষ হয়ে গেল, বক্রতা কেন্দ্র হয়ে গেল, বক্রতা ব্যাসার্ধ বলা হয়নি না? এটাও বলে দিতে হবে। দেখো, যদি আমি এটা পয়েন্টের নাম দিলাম মনে করো M1, তাহলে বলো তো এখান থেকে এটা এটা ব্যাসার্ধ না? ব্যাসার্ধ কিনা বলো? এইখান থেকে এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা কি হবে? ব্যাসার্ধ। তাহলে C1 M1 তাহলে কি ব্যাসার্ধ। ওর ব্যাসার্ধ না, বক্রতা ব্যাসার্ধ কথা বলতে হবে। বক্রতা ব্যাসার্ধ। বুঝছো কি? বুঝছো জিনিসগুলো? জিনিসগুলো ভালো করে আয়ত্ত করো, ঠিক আছে? তাহলে বক্রতা ব্যাসার্ধ হয়ে গেল, প্রধান অক্ষ হয়ে গেল, উন্মেষ হয়ে গেল। এটা বলতো, এটা কোন ধরনের লেন্সের জন্য বললাম? উত্তল। যদি অবতলের কথা বলতে বলি, তোমরা বলতে পারবে কি পারবে না? পারবে নিশ্চয়ই। এল মানে কি? এলটা কেন, এল কেন লিখেছে এখানে আমি? ওটা এলো স্যার, ওটা মানে আমি এ বি সি লিখলাম না, এল লিখেছি কেন? এল দিয়ে কি লাভ? কি লেন্স? লেন্স কেন বলতে পারছো না? স্যার মনটা ভুলে আছে। তুমি এদিকে ধ্যান দাও। স্যার ভুলে গেলাম। ভুলে এখন ভুলে গেল? না স্যার ভুলে গেছে স্যার, মনে করতে এটা বলা তো 2 মিনিটও হয়নি আমার। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে বক্রতা কেন্দ্র চিনতে সমস্যা নেই। তাহলে বলো, একটা লেন্সের কতগুলো বক্রতা কেন্দ্র? দুটো। প্রধান অক্ষ একটাই, আলোক কেন্দ্র একটাই। এল 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 উন্মেষ দেখতে পাচ্ছ, বক্রতা ব্যাসার্ধ ওটা আছে দুটো, একটা এইটা, আরটা কোনটা? এইটা, তাই তো? এটার নাম আমি যদি বলি, তো এখানে আমি C2 দিয়েছি, এটা আমি M2 দিলাম, তাহলে কি C2 M2 না? এটাও কি বক্রতা ব্যাসার্ধ, তাই তো? ওকে, ঠিক আছে, বলি। হ্যাঁ, এখান থেকে এটা, ঠিক আছে। এবার দেখি তোমরা কতটা বুঝলে। তোমরা ঠান্ডা লেগে গেছে। কি বলছিস? বলো, এই লেন্সটার নাম কি? অবতল লেন্স। এটার নাম কি? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র। বললাম মনে করো, তো ও হচ্ছে কি আলোক কেন্দ্র, তাই তো? এবার তোমরা আমাকে বলো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা আছে, এর বক্রতা কেন্দ্র কোন জায়গায় আছে? বক্রতা কেন্দ্র, ও স্যার, তাহলে সেটাকে জুড়তে হবে। তাহলে তাহলে এই জায়গায় আছে বক্রতা কেন্দ্র C1, এইটাকে জুড়ে দিই। এখানে বক্রতা কেন্দ্র C2। কোনো সমস্যা কারোর? না। আর ঠিক আছে, তাহলে C1 আর C2 কি বক্রতা কেন্দ্র। আঁকো। তাই তো? আর এটা যদি XY হয়, প্রধান তুমি বলো, এখান থেকে কোন ডিসটেন্সটা বক্রতা ব্যাসার্ধ? এখান থেকে ও অবধি হ্যাঁ। না, এখান থেকে ওই যে এতটা অবধি। দাগটা। কেন? এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ,
ব্যাসার্ধ হবে সেন্টার থেকে পরিধি অবধি, তো এটাই তো পরিধি হ্যাঁ না, এটা না এটা তাহলে এইটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর এখানে এটা কি ব্যাসার্ধ। এটা যদি নাম বলি M1, এটার নাম M2, আর C1 M1, এটা কি বক্রতা কি ব্যাসার্ধ ব্যাসার্ধ হয়েছে। নেক্সট, কোন সমস্যা বুঝতে কারো কোথাও প্রশ্ন করবে কিন্তু সঙ্গে সঙ্গে, হ্যাঁ, তাহলে পরে আবার সমস্যা হবে আবার। নেক্সট, বলো তো এগুলো কি মুখস্থের জিনিস? এগুলো তোমরা বলছে মুখস্থ কেমনি করবে? মুখস্থ কেন করবে তোমরা? এগুলো বুঝে তোমাকে লিখতে হবে। আমি যেমন নামগুলো দিচ্ছি তোমরা সেরকম নামগুলো তোমরা নিজেরা দেবে। শোনো মন দিয়ে, খুব ভালো করে বোঝো। দেখো দেখো এটার নাম কি? উত্তল লেন্স বা উভত্তল লেন্স। শোনো মন দিয়ে, এটার নাম কি? উত্তল লেন্স বা উভত্তল লেন্স। তো আর এটার নাম কি? প্রধান অক্ষ। এটা ঠিক মিডল দিয়ে যাবে, হ্যাঁ, একটু উপরে হয়ে গেছে আমার ক্ষেত্রে, তোমরা একটু করবে অ্যাডজাস্ট, ঠিক আছে? তো এই যে উত্তল লেন্সটা আছে, এবার তুমি কি করছো? এটা কি দিয়ে তৈরি? কাঁচ দিয়ে তৈরি। এটা কোন মাধ্যম? কাঁচ মাধ্যম। এটা ঠিক। তাহলে এবার তুমি একটা আলোকে পাঠাচ্ছ এখানে, একটা আলোকে পাস করাচ্ছ। যদি এদিক থেকে আলোকে পাস করাও এভাবে, এমনি যাওয়ার কথা ছিল না, একটু বাঁকা হয়ে যাচ্ছে, তো তোমরা সোজা আছে মনে করো। তা আলোটা, হ্যাঁ বলো, ঠিক আছে। আলোটা এই বরাবর যখন পাস করালাম, তাহলে তোমাদের মানে উচিত ছিল বলা যে স্যার আলোটা স্যার এইভাবে সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল। কেন? যেহেতু লেন্সটা তখন নেই মনে করো, তাই তো? কিন্তু লেন্সটা থাকার জন্য একটা ধাক্কা খাবে, দিয়ে আর এই যে লাইটটা আছে বা রেটা আছে, এটা বাঁকবে কি বাঁকবে না? কোন দিকে বাঁকবে? অবিলম্বের দিকে। কেন? স্যার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, এটা আমরা প্রথম থেকে জেনে আসছি। আলো যখন লঘু থেকে ঘন মাধ্যমে যায়, আলো একটু বেঁকে যায় কোন দিকে? অবিলম্বের দিকে। আর যদি স্যার আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তবুও আলোটা বেঁকে যাবে, কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে স্যার এখানে একটা তাহলে কি দরকার? অবিলম্ব দরকার। স্যার পাবো কোথায় অবিলম্ব? তাহলে যে পয়েন্টে আলো এসছে এই পয়েন্টে একটা কি দরকার? একটা অবিলম্ব দরকার, স্পর্শক দরকার। তাহলে স্পর্শকটা কেমনি আঁকবো? তাহলে এটা মনে করো স্পর্শক, এখানে আঁকবো কি হবে? এটা স্পর্শক মনে করো। এটা কি হলো? এটা আঁকতে একটু ঠিক হচ্ছে কি? চলো এটা থোড়া ঠিক আছে, স্পর্শক মনে করো, তাই তো? আর এইটা মনে করো কেমনি আঁকবো? ছবিটা এখানে আঁকতে ঠিক ছবিটা বড় করে আগে, ঠিক আছে? ঠিক আছে, এই পয়েন্টটা তোমাকে একটা স্পর্শক আঁকতে হবে, ঠিক আছে? তো স্পর্শকটা এই বরাবর আছে, মানে আমি এখানে কেমনিটা অবিলম্বটা আনবে, এই স্পর্শক কেন ছবিটা খারাপ করছে রে? এটা অবিলম্ব, তবু খারাপ হচ্ছে, ছবিটা ভালো হচ্ছে না। যাই হোক, আমি এখানে স্পর্শক আঁকতে যাচ্ছি না। এখানে তোমরা এতটুকু শুধু বুঝবে যে আলোটা অবিলম্বের দিকে সরে যাবে, আলোটা এই বরাবর সরে আসবে, ঠিক আছে? ওই বরাবর না গিয়ে আলোটা একটু এই বরাবর সরে আসবে, এটা হচ্ছে অবিলম্বের দিকে সরে আসা। আর অবিলম্ব থেকে সরে এসে আলোটা এখানে আবার একটু বাঁকবে, তাহলে এই বরাবর যাবে বেঁকে, ঠিক আছে? এর মানেটা হচ্ছে আপতিত রশ্মি যেমন ছিল তার সঙ্গে এই যে রশ্মিটা এখন নির্গমন হলো, কেমন হবে? সমান্তরাল, ঠিক আছে? তাহলে একটা আলো যখন পাস করালাম, তাহলে সেই আলোক রশ্মিটা প্রধান অক্ষকে ছেদ করেছে না করেনি? করেছে। কোন পয়েন্টে? এই পয়েন্টে না? হ্যাঁ এই পয়েন্টটার নামই হচ্ছে আলোক কেন্দ্র। কি বলো? যদি পরীক্ষায় আলোক কেন্দ্রের সংজ্ঞা আসে, তো কি বলবে?
বলবে স্যার কোনো একটা লেন্সের মধ্যে যদি একটা রশ্মি আপতিত হয়, আপতিত হওয়ার পর রশ্মিটি প্রধান অক্ষকে যে পয়েন্টে কাট করে বেরিয়ে যায় সেই পয়েন্টটিকে আমরা বলবো ওই লেন্সের আলোক কেন্দ্র। বলতে পারবে না? কি বলবে? কোন একটা আলোক রশ্মি, কোন একটা আলোক রশ্মি কোন একটা লেন্সে আপতিত হলে প্রতিসরণের সময় সেই রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকে আমরা বলবো ওই লেন্সের আলোক কেন্দ্র। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে তুমি যেরকম পাঠাও না কেন আলোটাকে, যেরকম পাঠাও, তুমি আলোটাকে স্যার যদি পাঠাই, স্যার এভাবে পাঠাই, তবু এইখানে মাঝ বরাবর এসে এখানে বেঁকে যাবে। বুঝলে না? মানে এখানেও মিডিলেও কাট করবেই। এটা হচ্ছে লেন্সের ধর্ম। বোঝা গেল ব্যাপারটা? লিখে নাও বা ছবিটা দেখে নাও বইয়ে। এটা কার জন্য বললাম? উত্তল লেন্স। যদি স্যার অবতল হয় তাহলে এটা কোন লেন্স বলো? অবতল লেন্স। এটার নাম কি? সেন্টার। তাহলে একটা আলো যদি আমি এভাবে পাস করাই, এভাবে যাবে, এভাবে যাবে, মানে প্রধান অক্ষকে একটা পয়েন্টে কাট করবেই, সেই পয়েন্টটার নাম আলোক কেন্দ্র। আর সেই পয়েন্টটা একদম হবে মিডিলে। ঠিক আছে না? ওকে। তো বলছে শোনো মধ্যে, এই যে দুটো তল আছে, এই দুটো তলের মাঝে এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা বা ডিস্টেন্সটা যদি অনেকটা যদি বেশি হয়, মানে কম হয়, খুব সামান্য পরিমাণ হয়, তাহলে এই লেন্সগুলোকে আমরা বলি পাতলা লেন্স। কি বলি? পাতলা লেন্স। বোঝা গেল? তাহলে এই যে থিকনেসটা, এই থিকনেস যদি খুব কম হয় তার নাম পাতলা লেন্স। তাহলে আমরা এই চ্যাপ্টারে যতগুলো কাজ করব সবগুলো হবে পাতলা লেন্সকে নিয়ে। বোঝা গেল না? জানি বোঝা ব্যাপারটা? পাতলা লেন্স কি বললাম? তোমরা বলবে স্যার এই যে দুটো তল আছে, দুটো তলের ঠিক মাঝ বরাবর বা প্রধান অক্ষের কাছে দুটো তলের মধ্যে যে দূরত্ব বা থিকনেস, সেটা যদি খুব কম হয় তাহলে সেই লেন্সটিকে আমরা বলি পাতলা লেন্স। মাথায় করে থাকবে না? দেখো বই কি লেখা আছে পড়ো। দেখো আমরা পড়বো এখন ফোকাস কি জিনিস, খুব ভালো করে বুঝবে। দেখো ফোকাস, ঠিক আছে? ফোকাস, FOCUS, ফোকাস কি জিনিস? ঠিক আছে? খুব ভালো করে বোঝো। এটা একটা উত্তল লেন্স, ঠিক? এই উত্তল লেন্সের এটার নাম প্রধান অক্ষ, এটার নাম আলোক কেন্দ্র। এবার এখান থেকে এটা এমন একটা বিন্দু আছে যে এই বিন্দু থেকে আমি কিছুগুলো আলোক রশ্মি এর উপর আমি ফেলছি। ঠিক আছে? তাহলে এটা একটা আলোক রশ্মি, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এতগুলো আলোক রশ্মি যখন আপতিত হলো কোথায়? একটা উত্তল লেন্সের উপর। এতগুলো আলোক রশ্মি একটা উত্তল লেন্সে আপতিত হওয়ার পর প্রত্যেকটা রশ্মি কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে যাবে। ঠিকঠাক খেয়াল করো, এটা আমি বলেছিলাম গল্পটা দর্পণের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? দর্পণ মানে মিররের ক্ষেত্রে বলেছিলাম যে ফোকাসের সঙ্গে কার সম্পর্ক আছে? সমান্তরালের সম্পর্ক। কার সমান্তরাল? প্রধান অক্ষের। তাহলে সবগুলো রশ্মি একদম সমান্তরালভাবে বেরিয়ে যাবে। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে যেই বিন্দু থেকে আলোগুলোকে পাঠালাম, মানে রশ্মিগুলোকে পাঠালাম, এবং সেই সেই লেন্স থেকে যখন প্রতিসৃত হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে যাচ্ছে,
এই পয়েন্টটার নাম হচ্ছে ফোকাস। এটা পয়েন্টের নাম ফোকাস। ফোকাস। আর এই পয়েন্টটার নাম এফ, মানে ফোকাস। এই ফোকাস বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো? এটার নাম হচ্ছে মুখ্য ফোকাস। কি নাম? মুখ্য ফোকাস। ঠিক। এবার যদি শোনো বন্ধু, তাহলে সংজ্ঞা কি বলবে তাহলে? যদি বলি মুখ্য ফোকাস কাকে বলে, তাহলে বলবে অবতল একটা কই অবতল? উত্তর। একটা উত্তল লেন্সের সামনে যে কোনো একটা বিন্দু থেকে একগুচ্ছ আলোকরশ্মিকে দর্পণের লেন্সের উপর আপতিত করলে সেই রশ্মিগুচ্ছ প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে যায়। তাহলে যে বিন্দু থেকে আলোগুলো আসছিল সেই বিন্দুটার নাম হচ্ছে মুখ্য ফোকাস। বোঝা গেল ব্যাপারটা? যদি এটা এমনি বলি, এটা কি একটা উত্তল লেন্স। এবার তুমি কি করেছো, এটার নাম কি প্রধান অক্ষ। তুমি প্রধান অক্ষের সমান্তরাল অনেকগুলো রশ্মি পাঠিয়েছো। প্রধান অক্ষের সমান্তরাল অনেকগুলো রশ্মি পাঠিয়ে দিয়েছো। তাহলে সবগুলো রশ্মি প্রতিসৃত হয়ে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে মিলবে। কোথায়? এখানে গিয়ে মিলবে। যে পয়েন্টে মিলল তার নাম মুখ্য ফোকাস। স্যার এটা কি মুখ্য ফোকাস? স্যার এটা কি মুখ্য ফোকাস? কিন্তু এটার নাম প্রথম মুখ্য ফোকাস, এটার নাম দ্বিতীয় মুখ্য ফোকাস। মনে থাকবে? কি বলছিস না তুই? আমি কিছু বলেই তাহলে বলো এক একটা লেন্সের কটা করে ফোকাস থাকে? দুটো করে। একটা মানে প্রথম আর দ্বিতীয়, দুটোই মুখ্য। বলো কি? আঁকো। বলো উত্তল লেন্সের ক্ষেত্রে এটা এটা কোন পয়েন্ট? এটা ফোকাস। ফোকাস। কোন ফোকাস? প্রথম ফোকাস। মুখ্য কে বলবে? স্যার প্রথম মুখ্য ফোকাস। বলো সম্পূর্ণ বলো। প্রথম মুখ্য ফোকাস নিবে। প্রথম মুখ্য ফোকাস। আর এটা কোন পয়েন্ট? ওটা দ্বিতীয় মুখ্য ফোকাস। হ্যাঁ, তো বলো প্রথম মুখ্য ফোকাস যে তৈরি হলো কিভাবে বুঝলাম এটা? তাহলে বলতে হবে স্যার যে পয়েন্ট থেকে আলোগুলো এখানে পড়লে আলোগুলো সমান্তরালে বেরিয়ে যাবে, সমানভাবে বেরিয়ে যাবে, সেটা হলো প্রথম মুখ্য ফোকাস। আর কোনটা দ্বিতীয় মুখ্য ফোকাস? এই সমান্তরাল আলো এসছে আর একটা নির্দিষ্ট পয়েন্টে মিলবে, ওটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। মিল লেখা হয়েছে রে? হ্যাঁ। বল মেরিনা বললেন গেছে। বল এটা প্রথম মুখ্য ফোকাস তো? হ্যাঁ। এটা কোন লেন্সের ক্ষেত্রে উত্তর। কোন দিকে থাকে? বাম দিকে। বলো বাম দিকে। আর দ্বিতীয় মুখ্য ফোকাস কোন দিকে থাকে? বলো কার ক্ষেত্রে? উত্তর। এটা কিন্তু বলবে না তো? না। একটু পরে ধরবো কিন্তু আবার। বলো প্রথম মুখ্য ফোকাস বানাতে হলে আলোটাকে এখান থেকে কিন্তু মানে শুরু করতে হবে। হ্যাঁ। আর যখন দ্বিতীয় মুখ্য ফোকাস দরকার ওখানে আলোকে মিলিত হয়, তাই তো? ঠিক আছে, চলো এবার বুঝবে ব্যাকগ্রাউন্ডে। আমার যতটা সমর্থন ওর কথা ওর কলম ওর কথা বলো না, এদিকে খুব মন দিয়ে বোঝো, আমার সঙ্গে সঙ্গে বোঝো। হ্যাঁ বুঝো। এটা কোন লেন্স? আমি বলবে কোন লেন্স? অবতল লেন্স তো? শোনো তাহলে শোনো মন দিয়ে, এইখানে এটার নাম কি? প্রধান অক্ষ। এখানে মুখ্য ফোকাসটা কোন দিকে থাকবে? দুদিকেই থাকবে মুখ্য ফোকাস, একটা এদিকে একটা এদিকে। যেমন এখানে এর ক্ষেত্রে স্যার এটা প্রথম মুখ্য ফোকাস, এটা স্যার দ্বিতীয় মুখ্য ফোকাস। এটা একটা কি লেন্স, এখানেও থাকবে কি প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কি কিন্তু? যে এর ক্ষেত্রে যেমন প্রথম মুখ্য ফোকাসটা বাঁ দিকে ছিল না, এখানে থাকবে ডান দিকে।
এখানে দ্বিতীয় মুখ্য ফোকাস ডান দিকে আছে না, এখানে হবে বাম দিকে। কেন স্যার? কারণটা হচ্ছে মন দিয়ে বুঝো, এইখানে যেমন আলোটাকে এখান থেকে ছেড়েছিলাম, সমান্তরাল বেরিয়ে গেছিল, আর এখানে আলোগুলোকে সমান্তরাল বের করার জন্য তা আলোকে ছাড়বো কোন মানে কোত্থেকে? তা তোমাকে আলোকে ছাড়তে হবে একটা নির্দিষ্ট বিন্দুগামী। এই বিন্দুগামী আলোকে আমি পাঠাবো কোত্থেকে? এদিক থেকে। মানে আলোটা মনে হবে এই বরাবর যাচ্ছে আলো। খুব মন দিয়ে বোঝো। কথা বুঝছো কি আছি আমি এখানে? তাহলে বলো তো, এখানে আলোটা এখান থেকে যাত্রা শুরু করছিল না, এখানে হচ্ছে এদিক থেকে যাচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুগামী যাচ্ছে। তাহলে বলো তো আলোটা এমন ভাবে, আচ্ছা আলোটাকে এদিক থেকে যখন ছাড়ছে এই বিন্দুগামী, তোর আলোটা কিন্তু এইখান থেকে এসে আলোটা কিন্তু এই বরাবর যাবে। সে যেটা প্রথমে দিলেন ওটা এমনি আমাদের দেখাবার জন্য দিলেন। কথা বুঝলে কি বুঝলে না? তার মানে আলোগুলো আমি ছাড়ছিলাম এইভাবে, কিন্তু আলোগুলো এইখান থেকে কি হলো সোজা বেরিয়ে গেছে। তার মানে মনে হচ্ছে না যে আলোগুলো আমি স্যার এই বিন্দু আমি ছেড়েছিলাম, ওইটার নাম প্রথম মুখ্য ফোকাস। এটাকে নাম দিলাম আমি, নামগুলো আমি দিচ্ছি। শোনো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে বলছি F1, এটা F2, এটা F1 F2 কি F1 কেন? প্রথম মুখ্য ফোকাস। তাহলে এই এটার নাম কি? এটা লেন্সের নাম কি? তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস ডান দিকে। মনে থাকবে এটা? দেখো স্যার মনে না থাকলে স্যার কানে রাখলে তার মানে শোনো ব্যাপারটা শোনো, এদিকে স্যার ডান দিকে স্যার আমাকে এরকম সমান্তরাল নিয়ে আসতে হবে। ওই সমান্তরাল আনার জন্য যেখান থেকে আলো পাস করাচ্ছি সেটাই স্যার প্রথম মুখ্য ফোকাস। স্যার সমান্তরাল আনার জন্য এদিক থেকে ছাড়তে হবে এই পয়েন্টগামী, ওটাই প্রথম মুখ্য ফোকাস। ঠিক না? ঠিক কথা স্যার বলো। আলো খুব কঠিন না ইজি লাগছে? আলোটা কঠিন ইজি লাগছে। দুটোকে মিলিয়ে স্যার কঠিন ইজি। খুব ইজি হলো ওটা। আচ্ছা কঠিন ইজি হলে তো একই তো স্যার। না কঠিন ইজি মানে কঠিন মানে স্যার কঠিন ইজি। কঠিন ইজি। তোরা হচ্ছে ভেরি গুড ব্যাড বয়। সো দেখো দেখো রে, প্রথম কথা দিয়েছি তো দেখি সুন্দর। এটা কি? অবতল দর্পণ, সরি লেন্স। এটার নাম কি? প্রধানক্ষ। আলোর প্রধান শোনো মন দিয়ে, এখানে যেমন আলোগুলোকে সমান্তরাল পাঠিয়েছিলাম, এখানে পাঠাবো, তাহলে আলো পাঠাবো সমান্তরাল এইভাবে। পাঠালাম তাহলে আলো সবগুলো সমান্তরাল গেল। এবার এখান থেকে যাওয়ার পর আলোগুলো কি হবে? চারদিকে ছড়িয়ে যাবে। কোন দিকে? এ যাবে এইদিকে, এ যাবে এইদিকে, এ যাবে এইদিকে, এ যাবে এইদিকে, তাই তো? আমাদের ছিটা যাবে মজা হবে। তাহলে সবগুলো আলো মনে হচ্ছে এই পয়েন্ট থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে না? এই পয়েন্টটার নাম দ্বিতীয় মুখ্য ফোকাস, এর নাম F2। স্যার আমি বলি। আচ্ছা তাহলে তোমরা আমাকে একটুখানি বলো যে প্রথম মুখ্য ফোকাস পেতে হলে যদি তুমি উত্তল দর্পণ বলো তো বাম দিকে, আর দ্বিতীয় মুখ্য ফোকাস ডান দিকে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস ডান দিকে আর দ্বিতীয় ফোকাস বাম দিকে। মনে থাকবে? ভুলে গেলে কিন্তু চলবে না। এবার একটা গল্প শোনো। গল্প দুটো কথা আমাদের খুব ভালো করে জানতে হবে, একটা অপসারী, একটা অভিসারী। খুব মন দিয়ে বুঝো। দুটো কথা প্রসারিত হয়। শোনো, অভিসারী, একটা অপসারী। সারি শব্দ বইতে ঠিক আছে। শোনো, একটা হচ্ছে অভিসারী, একটা অপসারী। শোনো মন দিয়ে, অভি কথার মানে হচ্ছে, অভিসারী মানে হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে মিলবে। মানে এদিক থেকে গিয়ে এখানে আসছে,
এ এমনি গিয়ে ওখানে যাচ্ছে, একদম ওদিক থেকে এসে, মানে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে মিলবে, এটার নাম হচ্ছে অভিসারী। আর আর অপমানে কি একটা জায়গা থেকে উৎপত্তি চারদিকে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে অপসারী। আপনি কি বললেন? অপমান করলেন না? অপমান, দ্বিতীয় প্রকাশটা তো অভিসারী আর হ্যাঁ, প্রথমটা তাহলে বলো অপসারী। এটা বলো তো অভিসারী না অপসারী? অভিসারী। অভিসারী। দেখো একটা নির্দিষ্ট পয়েন্টে মিলছে, বলো। আমি যদি বলি এটা অভিসারী না অপসারী? অপসারী। এই চারদিকে ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, অপসারী। তাহলে হ্যাঁ, অপসারী মানে ছড়িয়ে পড়বে। স্যার তাহলে ওটা কি হবে? হ্যাঁ, স্যার এই যে ওটা, বলো ওই যে উপরে 2 নম্বরটা, কোনটা? উপরে 2 নম্বরটা, এটা? ওটা কি হবে? এবার তোমরা বলো আমাকে, ওটা অভিসারী হবে না অপসারী হবে? এই যে আলোগুলো আছে, এই আলো রশ্মিগুলো অপসারী না অভিসারী? অপসারী। তোমরা ভালো করে লক্ষ্য করো, সবগুলো আলো একটা নির্দিষ্ট পয়েন্টে মিলতে যাচ্ছিল, তো এগুলোকে আমরা বলবো অভিসারী আপতিত রশ্মিগুচ্ছ। এবার বলো তো, এখান থেকে আলোগুলো যাচ্ছে, চারদিকে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করছে না, তো এরা হচ্ছে অপসারী আপতিত রশ্মিগুচ্ছ, ঠিক? আর এরা হচ্ছে সমান্তরাল 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 সমান্তরাল, ঠিক? বুঝতে পেরেছ? এবার প্রশ্ন তোমার জন্য, ঠিক আছে? হালকা জেলা স্যার জান গেল রে। বলো, তুমি বলো যে এখান থেকে বলো, এই ছবি থেকে তুমি বলো আমাকে যে এই রশ্মিগুচ্ছ সমান্তরাল আসার পর তারা যে মানে তারা যে প্রতিষ্ঠিত হয়েছে, অভিসারী রূপে না অপসারী রূপে? স্যার অপসারী। ভেরি গুড, সুন্দর বলেছে। বলে দিল। থামরে, তুমি বলো, আসমিরা বলো, এখানে এই অবতল লেন্সে আপতিত রশ্মিগুচ্ছ যে আপতিত হয়েছে কি রূপে? কি রূপে? হ্যাঁ, অভিসারী রূপে, ঠিক বলেছো। মেরিনা তুমি বলো, এখানে রশ্মিগুচ্ছ, ও যেটা বললো যে এখানে রশ্মিগুচ্ছ হয়েছে অভিসারী রশ্মিগুচ্ছ হিসেবে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে, মানে পাস করে গেছে। তো প্রতিষ্ঠিত রশ্মিগুলো কি রূপে গেছে প্রতিষ্ঠিত হয়ে? আমাকে বলবে না। অপসারী, অভিসারী। অভিসারী, না, কি বলে? সমান্তরাল। ও, এটা তো সমান্তরাল। মানে দিচ্ছে মানে স্যার তো কোশ্চেনটা মানে আছে। এমন করছে যে এটা দিতে হবে। হ্যাঁ, স্যার কোশ্চেনটাই বুঝতে পারছি না। কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ, শোনো, কোশ্চেনটা হচ্ছে যে অবতল লেন্সে অভিসারী রশ্মিগুচ্ছ হিসেবে আপতিত হওয়ার পর প্রতিসরণ যখন ঘটলো, সেই রশ্মিগুচ্ছ কি রূপে প্রতিষ্ঠিত হয়েছে? সমান্তরাল। সমান্তরাল। বলছি স্যার না অপসারী। স্যার দুটোতে আপনি হ্যাঁ। তো তুমি বলো, তুমি বলো উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস কোন দিকে? একবার বলি। উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস কোন দিকে? ডান দিকে। চলো তুমি বলো এবার। স্যার একে থামো, তুমি বলো যে অবতল হ্যাঁ। অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস কতগুলো হয়? ওকে বলতে দাও। 50টা হবে না? দুটো। কি কি? F1 F2 F1 F2, ঠিক বলেছে। একটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, একটা দ্বিতীয় দ্বিতীয় মুখ্য মুখ্য ফোকাস। ফোকাস। তুমি বলো প্রথম মুখ্য ফোকাস কোন দিকে আছে? ডান দিকে। আর দ্বিতীয়টা বাম দিকে। বাম দিকে। একটা ডান একটা বাম তো হবেই। বুঝে গেলে? তো স্যার লেফট রাইট ওর দিলে? তোমরা বুঝে নেবে পারতে, ঠিক আছে? হ্যাঁ নিয়ে দু হ্যাঁ। আরে স্যার, কেন তো এরপরে আপনি যদি কোশ্চেনটা করেন তাহলে বলবো আপনি বুঝেননি মানে বুঝেননি। এটা কি? স্যার সবাই কি বলে শুনলেন? কি? যে আপনি বাড়িতে গিয়ে বুঝে নেবেন। এই যে এই টু ফোকাস, ফোকাস এটা এফ। বুঝলি না ব্যাপারটা? না স্যার, সত্যি বুঝেনি। কি বলে স্যার বুঝলাম না। আর বুঝতে পারিনি, একটু আস্তে আস্তে। এটা F1 এটা F2। মুখ্য ফোকাস থেকে কেন্দ্রের দূরত্ব, ফোকাস দূরত্ব। স্যার কত কিলোমিটার? বলটা বল 5.10 ডেসিমিটার। হ্যাঁ দে। স্যার বলেন। তাহলে শোনো, তোমাদের পড়া থাকলো 47 পৃষ্ঠা অবধি, হ্যাঁ?